ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জি লাইফস্টাইল চ্যানেলে সকল ফ্রেন্ডসকে সুস্বাগতম। শুভ সকাল, গুড মর্নিং ফ্রেন্ডস। তো একদমই সকালবেলা চলে এসেছি ভাসান দেখতে। আমাদের এখানে কি বলতো, কালী পুজোর যেদিন ভাসান সেদিন রাত 12টার পরে সমস্ত ঠাকুর বের হয়, বড় মা, মেজো মা, সেজো মা, ছোটো মা 12টার পরে বের হয়। তারপরে সারা রাত পুরো গ্রাম ঘোরে। তো পুরো গ্রাম ঘোরার পর ভাসান হয় ঠিক সকালবেলা 8:30 এরকম সময়। তো সেই ভাসান দেখতেই এসেছি, একদমই ফুল সকালে চলে এসেছি। তো এখন আছি বড়মাতলায়। তো যেখানে আর কি 4 মা একসাথে জড়ো হয় দিয়ে নাচানাচি করে, সেই জায়গায় আমি পৌঁছাতে পারিনি, কারণ তোমরা দেখতেই পাচ্ছ রাস্তা দিয়ে, মানে এটা হচ্ছে বড় মায়ের মন্দির। তো এই বড় মায়ের মন্দির থেকে যে আমি সেই জায়গায় যাব, মানে যেখানে 4টে মা একসাথে নাচানাচি করে, একসাথে জড়ো হয়, হ্যাঁ সেইখানে না যেতে পারবো না। কারণ সেখানে কি বলতো, সেখানে এত ভিড়, এই যে রাস্তা পেরিয়ে যাওয়ার মতো পরিস্থিতি নেই, মানুষের এত ভিড়। তো যেতে পারিনি, তার জন্য বড়মাতলায় মানে বড় মায়ের মন্দিরেই দাঁড়িয়ে আছি। তো এদিকে এখন সমস্ত ডিজেগুলো আসছে আর ভৈরব আসছে তার সাথে। তো তার জন্য কি বলতো যেতে পারিনি। আর গানের তালে তালে মানুষ এত সুন্দর নাচছে, তো এখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। ওখানে এই বছর আর যেতে পারিনি, তার জন্য এই বছর আমি শেয়ার করতে পারলাম না ওখানের ভিডিও। ভিড় ঠেলে অনেকটাই এগিয়ে এসেছি। তো এর থেকে আর বেশি যাওয়া যাচ্ছে না, ওই সামনের দিকে আর যাওয়া যাবে না। ভিড় ঠেলে এতটা পর্যন্ত এসেছি অনেকক্ষণ ধরে ওয়েট করার পর। তো ওই দেখো বড় মাকে দেখা যাচ্ছে। তো আর কোনো মাকেই দেখতে পেলাম না, কারণ আর মায়েরা পিছনের দিকে আছে, আর পিছনের দিকে তো যাওয়া যাবে না, প্রচুর ভিড়। তো ফাইনালি বড় মা আসছে। তো জয় বড় মায়ের জয়। তো ফাইনালি দেখো বড় মাকে সামনে থেকে দেখো, বড় মা আসছে, সারা রাত ঘুরেছে। এখন সকালবেলা বড় মা এখন বড় মায়ের মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছে।
তো দেখো ফাইনালি বড় মা পেরিয়ে গেল। তো এবার বড় মায়ের পিছন পিছন আমরা যাব। তো আমাদের এখানে কি বলতো, প্রত্যেকটা মাকেই এরকম করেই আর কি ঘোরানো হয়, মানে মশাল জ্বালিয়ে। আর এখন তো দিনের বেলা হয়ে গেছে, তার জন্য মশালগুলো বন্ধ হয়ে গেছে, রাত্রিবেলা মশাল জ্বালিয়ে আর এই মানুষ কাঁধে করে নিয়ে ঘোরায়। তো এইরকমই নিয়ম যে প্রচুর মানুষ কাঁধে করে নিয়ে বড় মাকে নিয়ে ঘোরায়, আর এইভাবেই ঘোরানো হয় আর এইভাবেই ভাসান হয়। তো তোমরা দেখতেই পাচ্ছ কতটা বেলা হয়ে গেছে, আর বড় মা যাচ্ছে বড় মায়ের মন্দিরের দিকে। তো বড় মায়ের মন্দিরে কিছুক্ষণ থাকবে, তারপরে বড় মা যে পুকুরে ভাসান হয় সেই পুকুরে বড় মাকে নিয়ে চলে যাওয়া হবে। আর কি যে ভালো লাগে এই ভাসান দেখতে, মানে এই ভাসানটা হয়ে যাওয়ার পরে না মনটাও খারাপ হয়, মানে খুবই মন খারাপ হয় যে এত বড় পুজো সব মানে হয়ে গেল, আবার 1 বছর অপেক্ষা করে থাকতে হবে, এরকম না খুবই কষ্ট হয়, মনে মনে খুব কষ্ট হয়। মানে আমাদের এখানে আমাদপুরের 2টো দিন মানুষ সে জমজমাট লোকজন ভিড়, মানে এত জমজমাটপূর্ণভাবে পুজোটা হয়। তারপরে যখন বড় মা ভাসান হয়ে যায়, সমস্ত মায়েদের যখন ভাসান হয়ে যায়, তখন কি বলতো সব চুপচাপ হয়ে যায়, শান্ত হয়ে যায়, পুরো গ্রাম একদম শান্ত হয়ে যায়। একদম কি বলবো, মনে হয় চারিদিকে এত ডিজে, এত লোকজনের ভিড়, এত লোকজনের আওয়াজে না এত শান্ত হয়ে যায় যে আমাদের অটোমেটিক মন খারাপ হয়ে যায়, অটোমেটিক না কান্না পেয়ে যায়। ওই শান্ত পরিবেশটা যখন অনুভূতি করি, হ্যাঁ অনুভব করি, তখন এরকম হয়। তো কি আর করব, যেরকম নিয়ম যে মা আসবে 2 দিনের জন্য, 2 দিন থাকবে, আবার চলে যাবে, আবারও 1 বছর পর আসবে, এরকম যেরকমভাবে মানে আদি থেকে যেটা হয়ে আসছে সেটাই তো হবে, তাই না বলো? তো এখন বড় মা বাজারতলা থেকে বড় মায়ের মন্দিরের দিকে যাচ্ছে, আর আমরা যাচ্ছি পিছন পিছন। তো ফাইনালি দেখো বড় মাকে আমার এত ভালো লাগে, মানে প্রত্যেকটা মাকেই ভালো লাগে। তো বড় মাটা এইদিকে আসে আর বাকি মায়েরা অন্য অন্য দিকে আবার সব চলে যায়। মানে প্রত্যেকটা মায়ের আলাদা আলাদা পুকুর আছে, তো প্রত্যেকটা মাকেই কি বলতো আলাদা আলাদা পুকুরে ভাসান করা হয়। তো আলাদা আলাদা পুকুর দিয়ে প্রত্যেকটা মাই চলে যায়।